আজকে আপনার জীবনে এক ভয়াবহ বিপদ আসতে পারে। আল্লাহর দোহাই লাগে, তুই ওই বাড়িতে যা উল্টাপাল্টা কিছু করিস না কিন্তু। তোমার মতো আমিও অনেক কষ্ট পাইছি। আব্বার সামনে বড় আয়না রাখা উচিত। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সত্যের মৃত্যু নেই নাটকের 39 নম্বর পর্বটি তো আপনারা সবাই দেখে ফেলেছেন, কিন্তু এরপর কি হতে চলেছে? 40 নম্বর পর্বে কি গল্পের মোড় ঘুরে যাবে? আর এই 40 নম্বর পর্বটি ঠিক কবে কখন রিলিজ হবে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে, তাই না টেনে শেষ পর্যন্ত সাথে থাকুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আপনার প্রিয় নাটকের কোনো আপডেট মিস না হয়। বন্ধুরা, 39 নম্বর পর্বতে আমরা দেখলাম যে গল্পের শুরুতে এক অস্থির পরিবেশ তৈরি হয়, যেখানে ক্ষমতার লড়াই আর ষড়যন্ত্রের কালো মেঘ ঘনীভূত হচ্ছে। শাশুড়ি তার মেজ পুত্রবধূ ফাতেমাকে এক কঠিন হুঁশিয়ারি দেন আর জানিয়ে দেন, যদি সেই পরিস্থিতি সামাল দিতে না পারে তবে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে, এমনকি তাকে সতীনের সংসার করতে হবে এমন ইঙ্গিত দেন। অবহেলা আর অনাদারে কাটবে তার দিন। ফাতেমা ভয়ে শিউরে উঠলেও ষড়যন্ত্রের জাল আরও গভীরে পৌঁছায়। এক নিষ্পাপ প্রাণ যে এখনও পৃথিবীতে আসেনি তাকে থামিয়ে দেওয়ার নিষ্ঠুর পরিকল্পনা চলতেছে। শাশুড়ির মতো একটা যুদ্ধ, আর যুদ্ধ জয়ী হতে হলে মায়া মমতা বিসর্জন দিয়ে কবিরাজি ওষুধের মাধ্যমে তার সন্তানকে নষ্ট করতে হবে। এমনকি ফাতেমাকে প্রথমে একে মহাপাপ বললেও শাশুড়ির দাপটের কাছে শেষ পর্যন্ত নীতি স্বীকার করতে বাধ্য হন তিনি। অন্যদিকে গল্পের অন্য এক মোড়ে আমরা দেখি রসুনুদ্দিন ঢালিকে। তিনি তার অত্যাধিক স্বপ্নের কথা বলেছেন, যেখানে বিশাল দালান আর মসজিদের স্বপ্ন তাকে তাড়িত করে। এই অত্যাধিকতার আড়ালে সম্পত্তির জিদ্দারে এক গোপন আকাঙ্ক্ষাও কাজ করছে। পরিবারের মধ্যে যখনই সম্পত্তির টানাপোড়েন চলছে, ঠিক তখনই আসে সেই মহেন্দ্রক্ষণ। সালাউদ্দিন তার বাবাকে জানায় সে বাবা হতে চলেছে, অর্থাৎ রসুনুদ্দিন ঢালি দাদা হতে চলেছেন। এই খবর যেন পুরো বাড়ির পরিবেশ পাল্টে দেয়। রসুনুদ্দিন ঢালি চোখে মুখে আনন্দের ঝিলিক, আল্লাহর দরবারে শুকরিয়া আর করেন তিনি। কিন্তু দর্শক হিসাবে আমাদের কাছে মনে হয় এই আনন্দ সবার জন্য নয়। যেখানে একজন নতুন অতিথির আগমন, সেখানে তাকে থামিয়ে দেওয়ার নীল নকশা তৈরি হচ্ছে। বড় বৌমা আমেনা এই সুসংবাদ ছড়িয়ে পড়লে তার প্রতি যত্ন আরও বেড়ে যায়। বাড়ি খালা তাকে সাবধানে কাজ করতে বলেন, এমনকি কাজ করতে নিষেধ করেন। তোয়েবের বিয়ের সামনে থাকলেও এখন আমেনাকে নিয়েই সবাই ব্যস্ত। সালাউদ্দিন তার স্ত্রীকে অবস্থায় খুবই খুশি, কিন্তু এই খুশির মাঝে আবার ষড়যন্ত্রের সুর শোনা যায়, যেখানে শাহানা আর নান্নু মিয়া মিলে সালাউদ্দিনের সম্পত্তি হাতিয়ে নেওয়ার ফন্দি আটছেন। আর এই কৌশলে সালাউদ্দিনের কাছাকাছি হওয়ার চেষ্টা করছেন। শাহানা ও শাশুড়ির দাপট নিজের চতুরতা দিয়ে সবাইকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চান। এরই মধ্যে সালাউদ্দিনের সরলতা আমাদের চোখে পড়ে। সে কাজ করতে চায় কিন্তু তার কাজ হবে হালাল। রফিক তাকে নানা কাজের প্রস্তাব দিল, সালাউদ্দিন নীতিবোধ তাকে পান হাঁটতে দেয়নি। শেষ পর্যন্ত সে বাড়ি ছোটোখাটো কাজ যেমন জঙ্গল পরিষ্কার, বাজার করা ইত্যাদি কঠোর পরিশ্রমের মাধ্যমে সততার মাধ্যমে রসুলদের ঢালিকে মুগ্ধ করেন। তিনি সালাউদ্দিনের নিজের ছেলের মতো মনে করে স্নেহ করেন, কিন্তু সালাউদ্দিন এই সরলতাকে অনেকে আবার ব্যাকুল ও বোকা বলে উপহাস করেন, বিশেষ করে রফিক ও নান্নু মিয়ার হাসি ঠাট্টা। বাড়ির অন্দরে আবার দেখা যায় ছোট বৌমা মিমের সাথে শাহানা বাগযুদ্ধ। মিম আর আমেনা আপন বোন না হলেও তাদের মধ্যে এক অসম্ভব মিল। মিম তাদের দিদির এই অবস্থা সবসময় পাশে থাকতে চায়, কিন্তু শাহানা বিষয়টাকে সহজভাবে নিতে পারে না। তাদের মধ্যে কাটাকাটি চরমে ওঠে। এমনকি মিম শাহানাকে শাসনের সুরের কথা বলে। শাশুড়ি এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে বাড়ির ভেতরে যে ফাটল তৈরি হয়েছে তা স্পষ্ট বোঝা যায়। আমেনা শান্ত স্বভাবের হওয়ায় সে মিমকে ধৈর্য ধরতে বলে, কিন্তু মিম জানে যে তার শাশুড়ি আর শাহানা কোনো ভালো উদ্দেশ্যে আসেনি। রাত বাড়তে থাকে আর রসুনুদ্দিন ঢালির খুশির সীমা থাকে না। তিনি নিজের অনাগত নাতির জন্য খেলনা কিনে আনেন, আর এই শিশুসুলভ আচরণ দেখে বাড়ির অন্য নারীরা অবাক হয়ে যায়। তিনি বলেন ছোটোবেলা তার নিজের খেলনা ছিল না, তাই নাতির সাথে সে খেলবে বলে তিনি তার শখ পূরণ করবে। এই দৃশ্যটি যেন আবেগন। ঠিক তখনই বিপরীত দিকে ফাতেমার হাহাকার আমাদের ব্যথিত করে। ফাতেমার নিজের সন্তান নেই বলে সে মনে মনে ঈর্ষার আকৃষ্ট পড়ে। তার স্বামীও তাকে এই নিয়ে কটাক্ষ করেন, যা তাকে আরও বেশি ষড়যন্ত্রের দিকে ঠেলে দেয়। গল্পের শেষ পর্যায়ে ষড়যন্ত্ররা ভয়ঙ্কর রূপ নেয়। শাশুড়ি বুঝতে পারেন যে আমেনা যদি পাকাভাবে করে জায়গা নেয় তবে তার চাবি আর থাকবে না। তিনি কোনোভাবে এটি মেনে নিতে পারেন না। রাতে জহির নামের এক লোকের সাথে ফোনে যোগাযোগ করে একটি গোপন কাজ করার নির্দেশ দেন। তার কথাই স্পষ্ট হয় যে আগামীকাল বাড়িতে এক বিশাল ভূমিকম্প বা বিপর্যয় হতে চলেছে, যা সালাউদ্দিন আর আমেনার জীবনকে তছনছ করে দিতে পারে। এই ঘটনাটি নাটকের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, পরবর্তী পর্বে আমাদের বিশ্লেষণ অনুযায়ী কী হতে চলেছে? 40 নম্বর পর্বে হয়তো আমরা দেখতে পারি শাশুড়ি পাঠানো সেই রহস্যময় লোক কবিরাজি বিষ ও আমেনার খাবারে মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, এবং কিন্তু শেষমেশ মিম ও সালাউদ্দিনের উপস্থিত বুদ্ধিতে আমেনা বড় কোনো বিপদ থেকে বেঁচে যেতে পারে। এমনও হতে পারে যে রসুনুদ্দিন ঢালি নিজেই ষড়যন্ত্রের কোনো এক সূত্র ধরে ফেলবেন, যা বাড়িতে এক নতুন উত্তেজনা সৃষ্টি করবে। গল্পের বর্তমান পরিস্থিতি দেখে এটাই মনে হচ্ছে সবথেকে বড় সম্ভাবনা। আর আপনারা যারা অধীর আগ্রহে 40 নম্বর পর্বের জন্য অপেক্ষা করছেন, তাদের জানিয়ে রাখি এই পর্বটি আগামী 8 মে 3টায় রিলিজ হতে পারে অফিসিয়াল ইগল ড্রামা সিরিজ চ্যানেল। তবে প্রোডাকশন হাউস চাইলে যে কোনো সময় শিডিউল পরিবর্তন করতে পারে। আপনার কি মনে হয় পরবর্তী পর্বে কী করতে পারে? আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানান। দেখা হবে প্রিয় নাটকের নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।